ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعهد الذين بيننا وبينهم الصلاة من صلى متعمدا فقد كفر معزز محترم অধিকার মুসল্লিয়ানের ইজ্জত সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমআর সালাতের খুতবার ন্যায় আজকেও জুমআর সালাতের খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সে মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি বিপুল সংখ্যক রিকোয়েস্টের কারণে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কথাটা এই বিষয়টার অনেকগুলো পয়েন্ট হবে। নাম্বার 1, বেনামাজি বা যারা নামাজকে ছেড়ে দেয় সে সমস্ত মুসলিমরা মানে সে সমস্ত লোকেরা মুসলিম থাকে না কাফের থাকে তা আমি কোরআন এবং রাসূলের হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 2, যারা বেনামাজি যারা পড়ে যায় তাদের মৃত্যুতে ইন্নালিল্লাহ বলে দোয়া করা যাবে কিনা আমি তার প্রমাণ কোরআন এবং হাদিস থেকে দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার, যারা বেনামাজি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ থাকে কিনা মানে লিগ্যাল স্বামী স্ত্রী থাকে কিনা না তালাক হয়ে যায় তার ব্যাপারে আমি পূর্ণ বিশদ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 4, যারা বেনামাজি তাদেরকে কবরস্থান মুসলিমদের কবরস্থানে দাফন করা এটা জায়েজ আছে কিনা আমি এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার কথার পয়েন্ট ঠিক এই 4টা বিষয়ের উপর হবে, এই 4টা মৌলনীতির উপর হবে। সর্বপ্রথম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক 2008 সালের 2004 সালের একটি প্রতিবেদন বলছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর সংখ্যা হলো মাত্র 1%, মানে শতকরা 1 জন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 2004 এবং 5 এর মাঝামাঝি একটা ব্যুরো রিপোর্ট প্রদান করেছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজীর সংখ্যা মাত্র কত পার্সেন্ট? 1%। আর বেনামাজির সংখ্যা 99.99।
আর সহিহ হাদিসের আলোকে নামাজের সংখ্যা 5 ওয়াক্ত, এটা হয়তো কোনো পরিসংখ্যানেই আসবে না, এটা হয়তো কোনো পার্সেন্টেজে খুঁজে পাওয়া যাবে না। এটা যে কত নাম্বার জিরো, 4 লাখ শূন্যের পরে জিরো না 4 কোটি শূন্যের পরে জিরো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে এত তলানিতে তারা। তো বেনামাজি বাড়ার কারণ কি? বেনামাজি বাড়ার কতগুলো কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করাকে বাধ্যবাধকতা বা নামাজ পরিত্যাগের শাস্তির ব্যবস্থা না করা। অথচ আল্লাহ সূরা আল-হাজ 22 নম্বর সূরা 40 থেকে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধানদেরকে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি, আমি আল্লাহ ইম্মাক্কান্না ফিল আরদ, জমিনে কাউকে শাসন ক্ষমতা দান করি, তাদের প্রথম কর্মসূচি হলো এই জমিনের বুকে 5 ওয়াক্ত সালাতকে বাধ্যতামূলক করা। এটা কার বিধান? আল্লাহর বিধান। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, হাদিস মেকাতুল মাফাতিহ লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, 125 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 3073 নম্বর। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, কোরআনের ছায়া, কোরআনের ইসলামী রাষ্ট্র হলো আল্লাহর ছায়া। আস-সুলতানু ওয়ালিয়্যুল লিমান লা ওয়ালিয়্যা লাহু, যার কোনো গার্জিয়ান নাই, যার কোনো অভিভাবক নাই, যার কোনো মুরব্বি নাই, আল্লাহর নবী বলেছেন আস-সুলতানু ওয়ালিয়্যুল লিমান লা ওয়ালিয়্যা লাহু, তার অভিভাবক, তার গার্জিয়ান, তার মুরব্বি হলো ইসলামী রাষ্ট্রের সরকার। বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বেনামাজি পারার মূল কারণ হলো রাষ্ট্রীয়ভাবে এর কি নেই, তদারকি নেই। এই একটি কারণ। বেনামাজি বাড়ার আরেকটি মূল কারণ হলো নামাজের শুধুমাত্র জান্নাতের ফজিলতের সস্তা ওয়াজ। শুধুমাত্র নামাজের ফজিলতের ওয়াজ করা হয়, কিন্তু নামাজ ছেড়ে দিলে কি ধরনের পাপ আছে, শাস্তি আছে, এর ভয়াবহ পরিণতি দুনিয়াতে কি আছে, এর ভয়াবহ পরিণতি আখিরাতে কি আছে, বেনামাজি হয়ে অন্তিম পথের যাত্রার অনুসারী লোকদের কি অবস্থা হবে, এই ব্যাপারে মসজিদের খতিব, মাঠের বক্তা, লেখক, ধর্মীয় আলোচক এরা এই বিষয়ের গুরুত্বটাকে জনগণের সামনে ফুটিয়ে তুলে ধরে না বিদায় বেনামাজির সংখ্যা একেবারে বেড়ে চলেছে। বেনামাজি বাড়ার তৃতীয় কারণ হলো উমরি কাজার ফতোয়া। উমরি কাজার ফতোয়া কেমন? একজন লোক 70 বছর নামাজ আদায় করে না, তাকে বলা হলো তুমি যে 69 বছর নামাজকে ছেড়েছো, ওগুলোর যদি তুমি কাজা আদায় না করো, এই নামাজের কিছু মূল্য তোমার নাই। এই ফতোয়া যখন মাথার মধ্যে পড়ে তখন ওরে সর্বনাশ, নামাজ পড়ে গরম কি, এত নামাজ ছেড়ে দিয়েছি, এগুলো পড়ে লাভ কি? বেনামাজি বাড়ার পঞ্চম আরেকটি কারণ হলো কিছু দোয়া। অনেক মুরব্বীরা আছেন এমন এমন দোয়া তারা শিখেন, যেই দোয়া জিজ্ঞাসা করা হয় বুড়িকে যে বুড়ি তুমি নামাজ আদায় করো না কেন, কয় এত লম্বা দোয়া, ওইটা শিখতে পারিনি তো, ওইটা না শিখলে নামাজে বলবো কি? যে দোয়া কোনটা? ওযু করতে যাওয়ার সময় বলছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। বিরাট বড় লম্বা দোয়া। আর আল্লাহ রাসূল কি বলেছেন? বিসমিল্লাহ বললেই তোমার জন্য যথেষ্ট। তারপরে আল হাক্কু পড়ছে আমার কাক্কু, এই সমস্ত দোয়া বানাতুল হাদিস আমরা এর কোনো অস্তিত্ব পাই নাই। লা আসলাহু ফিদ দুআ, এই ধরনের দোয়া কোনো আসল শরীয়তের মধ্যে নাই। বেনামাজি বাড়ার আরেকটি বড় কারণ হলো নামাজের নিয়ত। নিয়তই জানি না নামাজ পড়বো কি, নিয়ত কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাল ফজরি ফাদুল্লাহি তাআলা মুতাজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নাওয়াইতুর করতে করতে লোকটা রুকু গেছে, সিজদাও গেছে, এক রাকাত শেষ হয়ে গেছে, তারপর নামাজের নিয়তই করতে পারে নাই। আরে আমাকে তো নিয়ত এর বাংলা অর্থ হলো
নিয়তের ব্যাখ্যা করেছেন ইবনে হাজার আসকালানী 1 নম্বর খণ্ড ফাতহুল বারী ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসের ব্যাখ্যা নিয়ত মা'না ইরাদাতুল কালবুন, অন্তরের ইচ্ছা শক্তিকে আরবিতে নিয়ত বলা হয়। নতুন করে নাওয়াইতো উর্দু পাকিস্তানিরা হামনে ইয়াতে कहती है हमने ইয়াতে कहती है, এটা বলার কোনো দরকার নেই। আমি মসজিদে এসেছি, খুতবার মিম্বারে দাঁড়িয়েছি, আর কি পড়েছি নাকি যে হে আমার প্রিয় মুসল্লি বান্দরবাসী, আমি নিয়ত করিলাম এই নাম্বার উঠিয়া আপনাদের দিকে আমি এখন খুতবা প্রদর্শন করিব, আমি মুখে বলেছি এটা? কেউ দোকানে ব্যবসা করে, সে কি দোকানে যে বলে নাকি হে আমার প্রিয় দোকান ব্যবসা মূল সম্পদ, আমি তোমাকে এখন খুলিতেছি, এই নিয়ত করে? দোকান খোলার জন্য যদি নিয়ত অন্তরে থাকে, মসজিদে ঢোকার জন্য যদি নিয়ত অন্তরে থাকে, স্ত্রীর কাছে যাওয়ার জন্য যদি সহবাসের নিয়ত অন্তরে থাকে, তো নামাজের মধ্যে তোমার নাওয়াইতে বলা লাগে কেন? পেয়েছো কোথায় তো শয়তানি? এই জন্য মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই, অন্তরে নিয়ত করলেই আপনার জন্য কি এগুলো বেনামাজি বানার পরিণাম। এবার আসেন বেনামাজি মুসলিম না কাফের, প্রথম পয়েন্ট থেকে আলোচনা শুরু করি। আপনারা কি মনে করেন বেনামাজি মুসলমান না কাফের? কাফের। অল্প কয়জন জানেন কাফের, আর আমার দেশে অনেক আলেমরা জানেন যে বেনামাজি মুসলমান। তাদের মুসলমান বলার দলিলও আছে। বুখারী শরীফের 34 নম্বর হাদিস, রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি শুধু জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলে কিনা? তাই হুজুর নামাজ না পড়লে কি হবে? কালেমা পড়েছি, কালেমা একবার পড়লেই জান্নাতে যাব। সস্তা বক্তব্য। নামাজ না পড়লে কি হবে? কালেমা তো পড়েছি, কালেমা একবার পড়লেই জান্নাতে যাব, সস্তা ওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর চাচাতো ভাই, বিশ্বনবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাতি। ও আমার চাচাতো ভাই ইবনে আব্বাস, ভালো করে আমার বক্তব্য শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। দুনিয়াতে এমন কোন চাবি আছে নাকি যে চাবির কোনো দাঁত নাই? দাঁত ছাড়া যেমন তালা খোলে না, আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত না মানলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও জান্নাতে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেলে তিনটা কোয়ালিটি, তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, ইকরার বিল লিসান, দুই ঠোঁট দিয়ে স্বীকার করতে হবে, আমাল বিল আরকান, আমল দিয়ে কাজ দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই তিনটি যখন পরিপূর্ণ করলেন, আপনার ঈমানকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। বেনামাজি কাফের যে, এটা আমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন এরকম ব্যক্তি বললে হবে না, কোরআন হাদিস থেকে বলতে হবে। কোরআন হাদিস থেকে। এই ব্যাপারে কোরআনুল কারীম সূরা রোম, রোম শুনছেন তো? রোম কোন দেশের রাজধানী? ইতালির রাজধানী। ইতালির রাজধানী এত সম্মানিত যে তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এই রোম যে শহরটার এরিয়ায়, এইখানে একজন সাহাবীকে দাফন করা হয়েছে। কি জানা নাম বলেছিলাম? সাহাবী আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বুখারী শরীফে 4014 নম্বর হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকসুনাল বাহরা ফাকাদ আউজাবু। আমার কোন সাহাবা যদি সমুদ্রের যুদ্ধে রোমদের সাথে কনস্টান্টিনোপলের যুদ্ধে লড়াই করে সমুদ্র যুদ্ধে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবেন। আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকসুনাল বাহরা ফাকাদ আউজাবু। সহিহ বুখারী হাদিস, কিতাবুল মাগাজি, যুদ্ধের অধ্যায় 4074 নম্বর হাদিস। এখন এই সূরা 30 থেকে আপনি আয়াত পড়েন। সূরা রোমের 30, 31, 32, 33, 34 এই চারটি আয়াত পড়ে ফেলুন। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন আকিমিস সালাতা, নামাজকে প্রতিষ্ঠিত করো, রুকু, সিজদা, দাঁড়ানো, বসা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী যেইভাবে নামাজ আদায় করেছে ওইভাবে নামাজটাকে প্রতিষ্ঠিত করো। আকিমিস সালাতা, যদি তোমরা নামাজকে প্রতিষ্ঠিত না করো, নামাজকে আদায় না করো, আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, না হলে তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। কার দলভুক্ত? মুশরিক। কাদের দলভুক্ত? মুশরিক কারা?
যারা শিরক করে, যারা কি করে? শিরক করে, তাদের কি বলে? টাকা জমাতে জমাতে টাকাওয়ালা, চুরি জমাতে জমাতে চুরিওয়ালা, সম্পত্তি জমাতে জমাতে সম্পত্তিওয়ালা, বাড়ি ভাড়া দিতে দিতে বাড়িওয়ালা, ফেরি করতে করতে ফেরিওয়ালা, নামাজ কি বলে তাকে, নামাজ পড়তে পড়তে কি ওয়ালা? নামাজওয়ালা, নামাজ ছাড়তে ছাড়তে কি একেবারে সরাসরি কাফেরওয়ালা। এই সব ওয়ালা একসাথে মিলিত করে দিলাম আপনাকে। সব সূত্র বুঝলেই সূত্রটা আপনাকে কি বুঝতে পারে। তাহলে আল্লাহ বললেন যে নামাজকে যে ছেড়ে দিল সে কিসের অন্তর্ভুক্ত? মুশরিকদের অন্তর্ভুক্ত। এখন মুশরিকরা জাহান্নামের কোথায় থাকবে? কয়দিন থাকবে জাহান্নামে? ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদান। আল্লাহ বললেন অবিশ্বনবী দুনিয়ার মুশরিক নারী আর পুরুষদেরকে জানিয়ে দাও, যারা কিনা শিরক করে মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম তৈরি করে দিয়েছি। চিরস্থায়ী জাহান্নাম, a longest time in the hell। সে অনেক লম্বা সময় এই নরকের মধ্যে থাকবে, সে কখনো এখান থেকে বের হবে না, তার কাজ ফিনিশড। মুশরিকের পরিণাম কোথায়? জাহান্নাম। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা বোঝা গেল বেনামাজি কি? মুশরিক। এখন কয় ওয়াক্ত নামাজ পড়লে সে নামাজি, আর কয় ওয়াক্ত নামাজ না পড়লে বেনামাজি? আপনারা এখানে হজ করছেন কেউ? এই যে মাশাআল্লাহ, আরো আছে হাজি, মাশাআল্লাহ। আচ্ছা, হাজি সাহেবগণ সাফা মারওয়া সাই করার সময় কটা চক্কর দিতে হয়? 7টি চক্কর দিতে হয়, ঠিক তো নাকি? কেউ যদি ইচ্ছা করে একটি চক্কর না লাগায়, ধরুন একজন ইচ্ছা করি 6টা চক্কর, 7টার জায়গায় 6টা দিয়েছে, আরেকটি দেয়নি, এখন আপনারা বলুন তার সাফা মারওয়া সাই করা হবে? কেননা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন তাকে 7টি চক্করে এই সাফা মারওয়া সাই কাজ করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটি চক্কর না দেয় তাহলে কি তার সাফা মারওয়া তাও তো হজ হবে? তো আল্লাহ তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাতকে। কেউ যদি 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয় তাহলে কি সে নামাজি না বেনামাজি? আচ্ছা, ওযুতে কয়টা অঙ্গ ধন? ওযুতে মূলত আমরা ফরজ হিসেবে জানি 4টি, যদিও ওযুর ফরজ সুন্নাত বলতে আমি এটা মানি না। রাসূলের ওযুই আমার ওযু, রাসূলের ওযুই কি আমার ওযু। ধরেন মুখমণ্ডল, হাতের কবজি, মাথা মাসের হোক, পায়ের কবজি পর্যন্ত ধোয়া, এই 4টি কাজের যদি একটি কাজ যদি আপনি ছেড়ে দেন আপনার ওযু আদায় হবে? ধরুন আপনি 50 বছর সালাত আদায় করছেন কিন্তু মুখমণ্ডল ধুইলেন না আপনি 50 বছর, তো শরীরে 50 বছরে কয় ওয়াক্ত নামাজ হয়েছে আপনার? আপনি 50 বছর কখনো মুখ ধর নাই ওযু করার সময়, মানে মুখমণ্ডল ধর নাই, আর সব ধুয়েছেন কিন্তু 50 বছর আপনি নামাজ আদায় করছেন, তো আপনার কয় ওয়াক্ত নামাজ হবে? কেননা আপনি ওযু করার জন্য যে রুকন, যে শর্ত রয়েছে সে শর্ত আপনি আদায় করেননি। ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, এখন ওযুতে যদি তার শর্ত পূরণ করতে হয়, সাফা মারওয়া সাই করতে গেলে যদি তার শর্ত পূরণ করতে হয়, তাহলে হুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন ও বিশ্বনবী, যারা আমি আল্লাহ এবং তুমি নবীর দেওয়া সীমানাকে মেনে চলেছে, সীমানাকে রক্ষা করে চলেছে, সীমানা বর্ডারকে এরিয়াকে ধরেছে, ওয়াবাশশিরিল মুমিনিন, নবী তুমি তার জন্য জান্নাতুল ফিরদাউসের সংবাদ দিয়ে দাও, কারণ তারা আমি আল্লাহ এবং তুমি নবীর দেওয়া সীমানাকে রক্ষা করে চলেছে। আল্লাহ সূরা নিসার 114 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ওয়া লাহু আযাবুম মুহিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সীমানা লঙ্ঘন করে বিরুদ্ধাচরণ করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব। তাহলে সীমানা হলো কয়স্ত? এখন যে ব্যক্তি যোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ইশা পড়লো, কয়স্ত হইল? যোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ইশা পড়লো, কিন্তু ফজর পড়লো না, সে কি? সে বেনামাজি এবং সে কাফের। আর যে একেবারেই পড়লো না সে কি?
আচ্ছা তাহলে দুই কাফের পার্থক্য কি? যে যোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, সে হলো পারিশ্রমিক কাফের, মানে পরিশ্রম করে কাফের হয়েছে। আর যে ব্যক্তি কোনো নামাজই পড়লো না, সে হলো বিনা পরিশ্রমিক কাফের। এই হলো দুই কাফের মধ্যে পার্থক্য। যে যোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, পরিশ্রমিক কাফের। আর যে এক ওয়াক্ত পড়েনি, সে হলো বিনা পরিশ্রমিক কাফের। এই হলো দুই কাফের মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছেন তো আশা করি? আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তার ব্যাপারে কি বলেছেন? আমার কথা না, আল্লাহর নবী সুনান আবু দাউদ কিতাবুস সালাত 130 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মসজিদের জামাতের সাথে আদায় করবে, ফাশহাদু আলাইহিম বিল ঈমান, তোমরা তার ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দাও। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বে, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে তোমরা যারা ঈমানদার বলবে, আল্লাহ তাদেরকে ঈমানদার রূপে গণ্য করবেন। কারণ কিয়ামতের দিন এই মসজিদটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কিছু গোলাম আমি মসজিদে নিয়মিত নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। কয়েকটা নামাজ আল্লাহ সূরা বাকারা 238 নম্বর আয়াত, কোন সূরা? 2 নম্বর সূরা 238 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, স্পেশালি উসতা। উসতা মানে কি? সালাতিল উসতা মানে কি জানেন? এবারে মজার একটি কথা, আহকামুল কোরআন ইমাম আবি বকর আল জাসাস তিনি তাফসীরটি করেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর নবী, যদি এই উস্তা শব্দটি কোরআনে না থাকতো, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উস্তা শব্দটি মুছে দিয়ে আমি আসর শব্দটি যোগ করে দিতাম। এই উস্তা মানে কোন নামাজ বোঝানো হয়েছে? হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাত হেফাজত করো। সালাতিল উস্তা, স্পেশালি বিশেষভাবে আসরের নামাজটাকে তোমরা হেফাজত করো। কিসের নামাজটাকে? আসরের নামাজটাকে। দেখো, বেনামাজি কোরআনের দৃষ্টিভঙ্গিতে কাফের, এটা বুঝলেন। আরো বোঝাবার জন্য হাদিস বলবো। বেনামাজির মৃত্যুতে কি দোয়া করা যাবে? এর দলিল কি? আমি আগেই বলেছি, বেনামাজি হলো মুশরিক। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। কোন সূরাতে? সূরা রোমে কয় নম্বর আয়াত থেকে? 30 নম্বর আয়াত থেকে। ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ। আমি শুধু অনুবাদ করলাম। এখন বেনামাজি যদি মারা যায় মুশরিক অবস্থায়, যদি আপনি শুনেন যে একটি লোক, আপনি জানেন স্পষ্ট যে সে নামাজ আদায় করতো না, ঘরেও করতো না, বাড়িতেও করতো না, তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুতে খুশি হওয়া মানে আনন্দিত হওয়া, এটা ঈমানদারের বহিঃপ্রকাশ। কথা কি আবার বুঝতে পারছেন কিনা? বেনামাজির মৃত্যুতে আনন্দ হওয়া, বেনামাজির মৃত্যুতে খুশি হওয়া, এটা হলো মানে বেনামাজির মৃত্যুতে আনন্দিত হওয়া, এটা হলো ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ। কার মৃত্যুতে? বেনামাজি। এটা সবচেয়ে সালিহীনদের বৈশিষ্ট্য। আর বেনামাজির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া, এটা আপনার জন্য জায়েজ নেই। কেন? আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? কোন সূরা? সূরা তাওবা 9 নম্বর সূরা, আয়াত নাম্বার 113 থেকে 114। আর আল্লাহর ফতোয়াটা শুনিয়ে নি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বললেন, মা কানা লিন-নাবি ওয়াল্লাযীনা আমানু, যারা নবী এবং যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবী আর ঈমানদারের জন্য জায়েজ নাই কেউ যদি শিরক করে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। সে যদি আপনার নিকট আত্মীয় হয়, সে যদি আপনার বাবা হয়, সে যদি আপনার চাচা হয়, আর
সে যদি আপনার সন্তান হয়, সে যদি মৃত্যুবরণ করে, তার জন্য মুশরিকের জন্য দোয়া করা আমি আল্লাহ, নবী এবং ইমানদারের জন্য হারাম করে দিলাম। কি ফতোয়া দিয়েছেন? আমার কথা আপনারা বুঝেন তো? আমি কি বুঝাইতে পারছি তো কথাগুলো? তাহলে কান খারাপ করে শুনে নিন। বেনামাজি মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করা, ইন্না লিল্লাহ পড়া, এটা আপনার জন্য হালাল না হারাম? কে বলেছেন? মুশরিকরা মারা গেলে তার জন্য কি করা যাবে না? বিশ্বাস না হলে আজকে বাসায় যান, কোরআনটা খুলুন তো, দেখুন তো আপনি কি লেখা আছে ওখানে। তারপর আপনি চিল্লাচিল্লি করবেন, তারপর আপনি বিরোধ করবেন। যদি কোরআনে এই নীতি দেওয়া আছে, কোন মায়ের বাচ্চার সাধ্য নাই কোরআনের ফতোয়াকে উল্টিয়ে দেওয়া। এটা কোরআনের নীতি। কেন আপনি বেনামাজি হবেন? নামাজ পড়তে পারেন না? আপনার কপাল এত পুরো, আপনি এত, আপনার কপাল এত খারাপ কেন? মুয়াজ্জিন প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। আযানটা শুনে বেনামাজি বলল, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো বলে চিল্লাও কেন? মুয়াজ্জিন ওই সমস্ত বেনামাজি, নাস্তিক, মুরতাদ বেনামাজি, ইসলাম বিরোধী, টুপি বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, আল্লাহ তাওহীদ বিরোধী ওই সমস্ত লোকেরা যখন চিল্লায়, মুয়াজ্জিন দ্বিতীয় আবার বলে হাইয়া আলাল ফালাহ। ওরে বেনামাজির দল, নামাজকে পরিত্যাগ করে অকল্যাণে আছো, মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ো, হাইয়া আলাল ফালাহ, এটা তোমার কল্যাণের রাস্তাকে বৃদ্ধি করে দেবে। তুমি মসজিদে ঢুকো, তোমার কল্যাণের কপালে দরজা খুলে দেবে। তুমি সালাত আদায় করো, রাজাকা হাইতু লা ইয়াহতাসিব মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন, তোমার অন্তরের সংকীর্ণতা দূর করে দেবে। রাজাকা হাইতু লা ইয়াহতাসিব, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এমন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করা হবে, এই ব্যক্তি কখনো তা কল্পনাও করতে পারেনি। সকালবেলা যেমন একটা পাখি তার গৃহ থেকে না খেয়ে বের হয়, তাকে পেট পুরে যেমন বাড়িতে নিয়ে আসে, একজন নামাজিকে আল্লাহ রিজিক দিয়ে, সম্মান দিয়ে, মান দিয়ে, দৌলত দিয়ে তাকে পরিপূর্ণ করে দেবেন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের কাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে। তাহলে বেনামাজির মৃত্যুতে কি এবার পাত্র পাত্রী দেখা, যতগুলো লোক বেনামাজি ছেলের কাছে মেয়ের মেয়েকে বিয়ে দিয়েছেন, যতবার এই মেয়েকে ধর্ষণ করা হয়েছে, যতবার এই মেয়ের সাথে কি বলে ব্যবহার করা হয়েছে, ততবার জিনার একটি গুনাহ ওই পাপের আমলনামায়, ওই বিয়ের উকিলনামার মধ্যে চাপানো হয়েছে। হুজুর কথা আপনি সংযত হয়ে বলুন, আর আমি বলছি আপনি সংযত হয়ে কাজ করুন। আল্লাহ তাআলা বলেন বিয়ে কার সাথে হবে? মুমিনিনা মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি। একজন মুমিনের সাথে একজন মুমিনের বিয়ে হবে, একজন মুসলমানের সাথে একজন মুসলমানের বিয়ে হবে, একজন তওবাকারীর সাথে একজন তওবাকারীর বিয়ে হবে, একজন জিনাকারীর সাথে একজন জিনাকারীর বিয়ে হবে, একজন খাবিসের সাথে একজন খাবিসের বিয়ে হবে, একজন নামাজি মেয়ের সাথে বেনামাজির বিয়ে হবে না, হবে না, হবে না। এটা আপনার জন্য নাজায়েজ, এই বিবাহ বৈধ নয়। কার কাছে ছেলে বিয়ে দিচ্ছেন? আপনারা বিস্তারিত করার জন্য সৌদি আরবে কিবারুল উলামাদের একজন আল্লামা শায়েখ আস-সালেহ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে আরকানুল ইসলাম এবং একটি বই লিখেছেন আল হুকুম তাকুস সালাত, নামাজ পরিত্যাগকারীদের বিধান। বইটির বাংলায় অনুবাদ হয়েছে, প্রত্যেককে সওয়াবের উদ্দেশ্যে বিতরণ করে দেওয়া দরকার। বলেন মুশরিকদের বিবাহ বন্ধন টিকে থাকে। মুশরিকরা যদি কাউকে বিয়ে করে, কেউ যদি মুশরিক হয়, তাদের বিবাহ টিকে থাকে না কেটে যায়? এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ তাআলা সূরা মায়দা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলেছেন, ফামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ আবিতু আমালুহু, কেউ যদি তার ঈমানের সাথে শিরক এবং কুফরকে মিশ্রিত করে, ফাকাদ অবশ্যই হাবিতু আমালুহু, আমি আল্লাহ তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেই। বিয়ে একটা আমল, বিয়ে একটি কি এটা যখন শিরক করলো, বেনামাজি যখন সালাতকে ছেড়ে দিল, সে শিরকে লিপ্ত হলো, সে বড় কুফরিতে লিপ্ত হলো, তাই না? তখন তার বিয়ে বন্ধন কি হয়ে গেল? এরপরে এই অবস্থায় যে সন্তানগুলো আসলো,
এই সন্তানগুলোকে আপনারাই নিজেরই মুখ দিয়ে বলুন। অবিবাহিত মানে নাজায়েজ বিয়ের সন্তান যেগুলো হয় এগুলোকে আপনাদের দেশে কি বলে? আপনাদের দেশে যদি বলি এগুলো হালালওয়ালা তো হালালওয়ালা, আপনাদের দেশে যদি বলি এগুলোকে হারাম তো হারাম। কিন্তু আমার নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ওয়ালাদাত দাম, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত ঘরে ঘরে কারো সন্তান তৈরি না হবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কথা তো অনেক কঠিন, এই কথা আমার কথাটা যদি বেনামাজি মেয়ে ছেলে এবার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তার এটা নামাজ ছাড়লে যেমন অটো তালাক হয়ে যায়, নামাজ আদায় শুরু করলে আবার বিবাহ বন্ধন আগের মতো ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এর দলিল কি? নবীদের যুগে কাফেররা যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবী কিন্তু পুনরায় তাদের বিয়েকে কি করে দেন নাই? আর পড়ায় দেন নাই। পুনরায় বিয়ে কি করে দেন নাই? পড়ায় দেন নাই। এখন বেনামাজি হয়েছেন, তওবা করেন, বিয়ে নতুন করে পড়ানো দরকার নাই, বিয়ে বলবতই থাকবে। কিন্তু যদি আপনি নামাজি বেনামাজি হয়ে স্ত্রী ব্যবহার করেন, তাহলে সেই সন্তানগুলো লাইব্রেরি আপনাকে নিতে হবে। তাহলে আপনি কিন্তু বৈধ সন্তানের বাপ হতে পারেন। দুঃখিত, আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে নকশা ইউনিভার্সিটিতে দাবি চাবি কবিতে পড়িয়েও আপনি আদর্শ মা হতে পারেন ব্যর্থ। আপনি মাকে সন্তানকে যত লালন করেন না কেন, আপনার ছেলেকে পিটিয়ে হলো মেয়েকে পিটিয়ে হলো নামাজ আদায় করুন। মুরু আওলাদুকুম হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর হয়েছে, সন্তানকে আদর করো, সুহাগ করো। একটা গরু যেমন তার বাছুরকে জিহ্বা দিয়ে কেটে আদর করে, তার থেকে বেশি আদর মানুষ সন্তানকে করে। কিন্তু 10 বছর যখন হয়েছে, ওয়াদরিবু আলাইহিম 10 সিনিন, পিটিয়ে হলো তাকে নামাজ আদায়ের জন্য বাধ্য করো। হাদিস সুনানে তিরমিজি, আবু দাউদ, নাসাঈ 1461 নাম্বার। তাহলে কি বুঝলেন আর আমি কি বুঝালাম? দুঃখিত, এই জাতিকে বোঝানো অনেক মুশকিল। সমুদ্র মরুভূমি হয়ে যাওয়া সম্ভব, মরুভূমি সমুদ্র হয়ে যাওয়া সম্ভব, কিন্তু একটি বাতিল কওমকে হেদায়েতের পথে ফিরানো এটা বড়ই কষ্টকর ব্যাপার। এজন্য সব নবীদেরকে আল্লাহ ছাগল বানাইছেন। যেই লোক বলে যে ছাগল পালে পাগলে, বলে কিনা? এই লোকের ঈমান সাথে সাথে নষ্ট হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তার বউ না। যদি সে বুঝে বলে থাকে ছাগল পাচ্ছেন কে? নবীরা। আর কোন সুন্নতকে নিয়ে ঠাট্টা করলে তার কি হয়? ঈমান। যদি বুঝে বলে, আগে যদিও বুঝছেন এবার বুঝেন কেন ছাগল পালাইছেন। কারণ ছাগল পালালে মানুষের ধৈর্য বাড়ে, ছাগল বহু একরকম পায়, তাআসসুব গোড়ামি থাকে ছাগলের মধ্যে। তো বেনামাজি বিয়েটা তাহলে কার সাথে দেবেন? মেয়ে বিয়ে করাতে যাবেন, খোঁজ নিয়ে দেখলেন ছেলে কি নামাজ আদায় করে। বলা হলো ছেলে তো দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, বিএমডব্লিউ, মার্সিডিজ, আরো অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ভিআইপি সিআইপি চাকরিও সে করে, চার্টার্ড অ্যাকাউন্টিং। অবশ্য ব্যাংকের সুদ করে সাথে বিয়ে দেওয়া তার সম্পূর্ণ না দেয়, সেটা হারাম, এখানে দেওয়া যাবে না। আপনার মেয়ে জাহান্নামে চললি আগুনের মধ্যে ঢুকলো, আপনি ধরে আর মাথাটা ধরে একেবারে আগুনের মধ্যে দিয়ে ঢুকায় দিয়ে আসলেন। তাছাড়া কি আর ভালো ছেলে নেই? অন্য সরকারি চাকরিজীবীদের কাছে বিয়ে দিই। কিন্তু ছেলে নামাজ আদায় করে কিনা? না, মাঝে মাঝে ইদানিং যুগের ছেলে তো ওই একটু একটু ছেড়ে দেয়, ওই একটু একটু কাফের সাথে কিন্তু আপনার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। নাকে খত দিতে হবে, বলতে হবে আমার ছেলে একেবারে প্রভুতার সাথে, আমার ছেলে নামাজি, তুমি তার কাছে বিয়ে দাও। সুবহানাল্লাহ, তোমার কপাল খুলে যাবে, অকল্য সাবিলা হোক, তোমার কপালটা খুলে যাবে। কিন্তু ছেলে বেনামাজি নাকি নামাজি এটা দেখা হয় না। আরে বাবা, আপনার একটা তাকওয়াবান ছেলেকে যদি আপনার মেয়ে বিয়ে করেন, দেখবেন রূপ মানে আনন্দটা কিন্তু 5 তলা 8 তলা 10 তলার সাথে না, আনন্দটা কিন্তু ভালো প্লটের সাথে না। আনন্দটা মানুষের জীবনে সবথেকে বড় আনন্দটা আত্মার সাথে, আত্মার সাথে। আলা বিযিকরিল্লাহ তাইবাইনুল কুলুব, আল্লাহর জিকির পারে মানুষের হৃদয়কে প্রশমিত করতে, অন্য কিছু দিয়ে নয়। এই জন্য ছেলে বিয়ে করতে যাওয়ার সময় দেখতে হবে ছেলে নামাজ আদায় করে কিনা, খোঁজ নিতে হবে, মসজিদের ইমামকে জিজ্ঞাসা করতে হবে অমুক ছেলেটি দেখতে বেশ সুন্দর, মসজিদে আসে তো? যদি বলে টর্চ লাইট দিয়েও যে খুঁজে পাইনি কখনো তাকে নামাজে, ডিলেট। আপনার মেয়ের লজ্জা হয় না কেন?
আপনার আপনার স্ত্রীর লজ্জা হয় না কেন? আপনার নিজের লজ্জা হয় না কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলামের বিধান মোতাবেক যদি বিয়ে দেন তাহলে মুসলিম হতে গেলে অবশ্যই নামাজীর কাছে বিয়ে দিতে হবে। আর আপনি যদি হিন্দু হন, কাফের হন, বৌদ্ধ হন, জৈন হন, মুরতাদ হন, নাস্তিক হন, আপনার সাথে আমার কোনো বক্তব্য নাই। আপনি মুসলমানের বাচ্চা হয়েছেন, আপনি কোন বুঝতে জন্মের মতো খান, তাতে আমার আপত্তি নাই। 5 ওয়াক্ত নামাজ কিবলার দিকে দিয়েছে, তাকেই মুসলমান করেছে, তার সাথে আপনার মেয়েকে বিয়ে দেন। না হয় আপনার মেয়ের বিয়ে হবে না, হবে না, হতে পারে না। ইসলাম এটা অ্যালাউ করে নাই। চূড়ান্ত কথা বলছি আপনাদেরকে, আমি বেনামাজি এমন এক কাফের। আপনি জঙ্গলে যান না, বাঘের ভয়ে বাঘ আপনাকে খেয়ে ফেলতে পারে, আর আপনার নিজের পকেটে গোবরা সাপ ভরে দিচ্ছেন। কাফের আপনি মানুষকে বলেন, তাকে তাকে বলছেন, নিজের গড়ে বড় কাফের হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝতে তৌফিক দান করুন। যে বিয়ে কি নামাজের সাথে দেবেন না বেনামাজির সাথে দেবেন? মেয়েদেরকেও বলছি, উপরে যারা আছেন এমন ছেলেদেরকে পছন্দ করতে হবে যে তারা ইসলামের উপরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের হৃদয়, যাদের চক্ষু, যাদের মনন, যাদের সত্তা, যাদের আত্মা, যাদের চিন্তা, যাদের চেতনা, যাদের বক্তব্য, যাদের চলাফেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক আল্লাহর জন্য, এক রাসূলের জন্য নিবেদিত, এমন কাউকে বিয়ে করতে হবে। আল্লাহ আমাদের দুর্দন্ত শিক্ষা করুন। এবার বেনামাজি কাফের, এই ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলগুলো আমরা দেখব। এটা দেখার দরকার কিনা? আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মনে করেন? ঈদের দিন 2 বাচ্চা গান বাজাইতেছে। গান বুঝুন তো, আপনার দেশে তো বাজায় ঈদের দিন। এখন আর ওই আগের যদি হিন্দি গান, হলিউড, বলিউড, টলিউড বাজাইতো না। এখন তো আপনাদের টয়লেট ফুড আছে, টয়লেট রোডের গান আমরা বাজান। তো সেই যুগে তো টয়লেট ফুড ছিল না, হ্যাঁ, টয়লেট রোডের গান সেখানে বাজানো হয়নি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘরে প্রবেশ করতে, মেয়েটা গান বাজাইতেছে। সাইয়েদনা ওমর ফারুক এসে দাঁড়িয়েছে, বলছে, ও ছোট বাচ্চা, গান বাজাও কেন? ওমর ইবনে খাত্তাবকে দেখতে দেরি হয়েছে, বাদ্যযন্ত্র ফেলে দৌড় দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, শয়তান তোমার ভয়ে গাছের উপরে পর্যন্ত থাকে না। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আমার উম্মতের মধ্যে সবথেকে শক্তিশালী পুরুষের নাম হলো ওমর। আমার পরে কেউ যদি নবী হতো, সে হতো ওমর। সুবহানাল্লাহ। তোমাকে দেখে শয়তান গাছের আগায়ও থাকে না, আমার পরে কেউ যদি নবী হতো, সে হতো ওমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 40টা সিদ্ধান্ত আল্লাহর নবীর সিদ্ধান্তর মতো দেন নাই, ওমরের সিদ্ধান্তে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নাযিল করেছেন। ওমর ইবনে খাত্তাব নবীর ঘরে ঢুকেছেন, নবীর স্ত্রী আর সাহাবারা এক টেবিলে খাবার খাইতেন। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, যদি পর্দার বিধান হতো, নবী পত্নীর সাথে আমাদের পর্দার ব্যবস্থা হতো, কতই না ভালো হতো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াকুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। কোন মহিলারা যখন ঘর থেকে বের হবে, তারা যদি ঘর থেকে বের হতে চায়, তারা জিলবাব পরিধান করবে। আল্লাহর নবী ওমরকে ডেকে বলেন, আমার রাতের বেলায় চিন্তা করেছো পর্দার জন্য? আমার আল্লাহ তোমার চিন্তাও নেই, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আজ থেকে কোন মহিলা খোলামেলা চলাফেরা করবে না। সে কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে, বদরের যুদ্ধে এই লোকদেরকে আমি কিভাবে শায়েস্তা করব? ওমর বললেন, আপনি আপনার চাচা আব্বাসকে জবেহ করবেন, আর আমি আমার মামাকে জবেহ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী বললেন, ওমর, এত কঠিন হয়ো না। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাবধান করে বললেন, আশিদ্দা আলাল কুফার, ও মুহাম্মদ, কাফেরদের উপর আপনি কঠোর হবেন। আপনার সাহাবা ওমর যে সিদ্ধান্ত দিয়েছিল, আমি আল্লাহও সেই সিদ্ধান্ত দিয়েছিলাম। আপনি কেন নরম করলেন? কারণ ওমর এইখানে রাইট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে কথা না বলে ওমর ইবনে খাত্তাবের পক্ষে ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে অবশ্য আল্লাহ তাআলা তার রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য, রাসূলকে সুউচ্চ মাকাম দেওয়ার জন্য, মাকামে মাহমুদায় বসিত করার জন্য রাসূলের এই কথাকে কবুল করেছেন। তার চাচা আব্বাসকে জিজ্ঞাসা করতেন যে,
যে সবাই তো মুক্তিপথ দিয়েছে, যে তুমি মুক্তিপথ দাও। কয় মুহাম্মদ আমার কাছে তো কোনো কিছুই নাই। তখন আল্লাহ রাসূল বললেন, হে আব্বাস, তুমি যে মাটির নিচে লুকিয়ে গুপ্ত ধন রেখেছো সেটা নিয়ে আসো। আব্বাস তখন বলল, সর্বনাশ, এই কথা তো আমি ছাড়া কেউ জানে না। মুহাম্মদ জানলো কি করে আমার মাটির নিচে গুপ্ত ধন আছে? এটা উনি বুঝলো কি করে? এই যে এই কথাটা রাসূল যে বুঝতে পারছেন, তখন বলছেন, তুমি সাধারণ কোনো লোক নয়, তুমি আমার ভাতিজা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে খাতামুন আম্বিয়া, সিরাতে ইবনে হিশাম 10 কি বুঝলেন? সেই ওমরের কথা কেন বলেছি? সুনান বাইহাকি লিল কুবরা, ইমাম বাইহাকি তিনজন সাহাবীর ফতোয়া নকল করে ফতোয়া দিয়েছেন। কয়জন? এক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আযয ফিল ইসলাম লিমান তারকুস সালাত, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ছেড়ে দিয়েছে, ইসলামের সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই। এই কথাগুলো শুনে কিন্তু গর্দানের চামড়ায় ভেদ করার কথা, কিন্তু মানব জাতির মধ্যে এমন কিছু গর্দানের চামড়া সভাপতির লোক আছে যাদের কথায় কথাগুলো ঢুকেছে বলে তো আমার মনে হলো না। যদি এটা হয়ে থাকে তাহলে আগামীকালকে ফজর বা আসর বা মাগরিবে যারা দূরে আছেন আসতে পারলে বাসায় করে নেবেন। অন্যান্য নামাজে মসজিদ পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা যেটা বলে চিন্তা রাখি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইহাকির 2527 নম্বর এবং 2528 নম্বর হাদিস, আলী ইবনে তালিব আল্লাহর নবীর জামাতা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যায়। এই ব্যক্তি কি হয়ে যায়? এই ফতোয়া দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা চতুর্থ খলিফা, যাদের জন্য জান্নাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন তো? লোকটা ছিল খাটো, পাটা ছিল আরো খাটো, গাছের উপরে উঠলে সাহাবারা বলতেন আব্দুল্লাহর পাটা অনেক ছোট। সিয়ারু আলামিন নুবালায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 1034 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে পড়েছেন, তোমরা আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হেসো না। আমি আল্লাহর নবী আল্লাহকে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি, উহুদ পাহাড়টাকে আল্লাহ এক পাল্লায় করবেন আর আব্দুল্লাহর পাকে আল্লাহ এক পাল্লায় করবেন। আমি আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি, উহুদ পাহাড়ের চাইতে বেশি উজ্জ্বল হবে আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইহাকি 2529 নম্বর হাদিস, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয় তার আর কোনো দিন নাই, তার দিনের মধ্যে কোনো জায়গা নাই। দিনের মধ্যে কি নাই? জায়গা নাই। হুজুর সাহাবীদের ফতোয়া তো দিলেন, এবার আমার নবীর ফতোয়া কি? আমার নবীর ফতোয়া বেনামাজির বিরুদ্ধে আরো কঠিন। হুজুর কোন কিতাবে আছে? উপরে একসাথে 19 খণ্ড মুসনাদ আহমদ এর 17 নম্বর খণ্ডের হাদিস নাম্বার হলো 17044 নম্বর। কামা ক্বালা আলবানী হাযা হাদিসুন হাসানুন সহিহ, আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। একজন আরবের বেদুইন বুঝেন তো কাকে বলে? বেদুইন মানে হলো গ্রামবাসী। কি বাসী? গ্রামবাসী। আরবের একজন বেদুইন লাঠিতে ভর করে এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ও মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করে চলো। আল্লাহর নবী বললেন, খবরদার খবরদার, তুমি খবরদার হয়ে কথা বলো। আনা আখশাকুম, আমি আল্লাহকে সবথেকে বেশি ভয় করি। নাহনু আহাক্কু আওলা বিমূসা, আমি মুসা এবং ঈসার চাইতে বেশি আমি মুহাম্মদ আল্লাহকে ভয় করি। আফালা আকুনা আবদান শাকুরা, আমার চাইতে বড় শুকরবান অর্জনকারী
চাইতে বেশি ভয় করণে ওলা কোন নবী দুনিয়ায় আসে নাই বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর সেনাপতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা আদ্রিবু উনুক গায়র মুসফাতি, আমাকে আপনি হুকুম করুন, আমি একটা কোপ দিয়ে এই লোকটার গর্দানটা উড়ায়া দেই। আল্লাহর নবী বলেন, না খালিদ, লা আল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, আগেই তুমি তার গলাটা উড়িয়ে দিও না, গর্দানটা উড়িয়ে দিও না। লা আল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটা নামাজ আদায় করে কিনা, সালাত আদায় করে কিনা। সালাত যদি আদায় করতে না দেখো গায়র মুসফাতি, একটা কোপ দিয়া ওর গর্দান থেকে খাতটাকে আলাদা করে দাও। তাহলে বেনামাজির শাস্তি কি? বেনামাজির শাস্তি কি? এবার বেনামাজির হাসর কার সাথে হবে বলেন তো? কেউ জানেন এখানে? যারা 2-3 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। এখন প্রশ্ন করি, ফেরাউন কয়দিন জাহান্নামে থাকবে? 2 দিন, 1 দিন, 3 দিন, 3 বছর, 4 বছর, 5 বছর নাকি? তাহলে বেনামাজির বন্ধুরা কয়দিন থাকবে? সূত্রটা বুঝেন নাই? আল্লাহ তাআলা সূরা কালামের 42-43 নম্বর আয়াতে বলবেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ইউদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গোছাগুলোকে বের করে দেবেন। সাক বলা হয় এই যে জামার নালা বরাবর একটা জায়গাকে বলা হয় সাক। আল্লাহ তার পায়ের এই নালা অংশটা বের করবেন। আল্লাহ বলবেন আমাকে সিজদা করো। কিন্তু যারা পশ্চিম দিকে আসর খায় নাই, জীবনে কোনোদিন মসজিদের দিকে গমন করে নাই, সেই দিন তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাতি, লাঞ্ছিত করে, অপমানিত করে তাদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। কারণ কি? দুনিয়ায় যখন আযান হতো, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, হে অপরাধীর দলেরা জাহান্নামের মধ্যে ঢুকেছো কেন? তারা বলবে আমাদেরকে আযানের জন্য, নামাজের জন্য ডেকেছো, আমরা তো সাড়া দেই নাই। এইজন্য তাদেরকে উপর করে কোথায় দেওয়া হবে? বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। বেনামাজি চিরস্থায়ী জাহান্নাম। 5 প্রকার ব্যক্তি চিরজীবনের জন্য জাহান্নামে থাকবে। কয় প্রকার? 1 বড় শিরককারী, এগুলো বিস্তারিত আলোচনা করব। 2 বড় বিদআতকারী, বিস্তারিত আলোচনা করব। 3 বড় কুফরিকারী, বিস্তারিত আলোচনা করব। 4 ইতিকাদি মুনাফিক, আকীদাগত মুনাফিক যারা। 5 হলো যারা বেনামাজি, তারা চিরস্থায়ী জাহান্নামে। এই 5 শ্রেণীর লোকেরা চিরস্থায়ী কি জাহান্নামে। 4 শ্রেণী হয়তো একটু কম বুঝেছেন, তো আজ আপনি এই 5 শ্রেণী অর্থাৎ বেনামাজির অবস্থাটা ভালো করে বুঝে নিন। আপনার উপায় কি হবে এটা আপনি বুঝুন। আপনি যে 3 দিন ধরে নামাজ না পড়ে শুয়ে আছেন ঘরে, মরলে তো আর কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, কোনোদিন পারবেন না, কেউ পারবে না। আপনার 14 কোটি পীর ফু দিল লাভ হবে না, আপনি 50,000 গরু জবাই করে খাওয়া পেট পোটা করে দিল লাভ হবে না। আপনি বেনামাজ, আপনি কাফের। আর মসজিদের ইমাম যদি মাইক থেকে বলতো যে বেনামাজির কোনো জানাজা এই এলাকায় হবে না, নামাজি বাধ্য না করতো? বলতে পারছেন এখন পর্যন্ত? অভ্যাস করুন। ওই যে লাল মিয়া সাহেবের এলাকায় মাহফিল করতে গিয়েছিলাম, চিনেন না? ওই যে আমাদের হাজী বাকের বাইরে এলাকা, ওই যে বড় মিয়া সাহেব, এই বড় মিয়া সাহেবের এলাকায় বড় মিয়া সাহেব নিজে মাইক দিয়ে ঘোষণা দেয় যে এই এলাকায় কোনো বেনামাজির জানাজা হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা ভালো না খারাপ? ভালো। আমাদের এরকম হওয়া উচিত কিনা বলেন? তাহলে লজ্জায় মানুষ কোন জায়গায় আসবে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া বেনামাজির ব্যাপার। কার ফতোয়া? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর হাবিব বলেন, মা বোনদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য, ভাইদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য বলছি,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ওই ব্যক্তি কি হয়ে যায়? কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসরের নামাজ ছাড়ে এমন লোক আছে না নাই? আসর নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? আমি হাদিস বলবো, অনুবাদ করব, আপনি মিলিয়ে দেখবেন বলবো কিনা হাদিসটি। সহিহুল বুখারী 1 নাম্বার খণ্ড কিতাবুস সালাত 523 নাম্বার হাদিস। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? দুইজন বললেন, বাকিরা কি জানেন না? 6 নাম্বার হাদিস, 523 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وعن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয় ফাকাদ হাবিতা আমালুহু, সেজন্য তার জীবন দশা যত নেক আমল করেছে, কিসের হজ, কিসের দান, কিসের জাকাত, কিসের ভালো ব্যবহার, কিসের ভালো আচরণ, কিসের ভালো কাজ, নবী বলেছেন মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাদ হাবিতা আমালুহু, সে তার জীবনে যত আমল করেছে নবী বলেছেন সব আমলকে আমার আল্লাহ নষ্ট করে দিয়েছেন। কথা স্পষ্ট না স্পষ্ট? সারেন হাসর আপনারা হবে, হাসর আমাদেরও হবে, হাসর বেনামাজিরও হবে, হাসর নামাজিদেরও হবে। সেই দিন বুঝতে পারবেন রাসূল জীবনে যা বলছেন সত্য না মিথ্যা। প্রথম কথা হলো হাদিস যদি বুখারীর বাদে হইতো তাহলে কয় বুঝতেন হাদিসটা বোধ হয় সহিহ না, কিন্তু এই হাদিসটা তো কোন জায়গা? পুরো সহির পাপ কিংবা দাবা তার থেকে বড় কিছু। সহিহ তো সহিহ, সহির পাপ কিংবা দাবা তার থেকে বড় কিছু না। আল্লাহর নবীকে মহব্বত করেন কে কে? সবাই মহব্বত করেন, মাশাআল্লাহ। নবী মহব্বত খালি কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো মিষ্টি খাওয়া, চিনি খাওয়া, আসলে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন, দিয়ালিকা লেগে ফজর নামাজ, আসর নামাজ, কিছু খবর নাই, খালি রাসূলের নামে একটা ওরল দিয়ে দেয়। নবী মহব্বত করে, এটার নাম মহব্বত? নবীর মহব্বত কি? এই হাদিস বলি আজকে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। হাদিসটি উল্লেখ করেছে সহিহুল মুসলিম, কোন কিতাব? বাবুন নাহবি আনি রাওয়ায়াতি আনি দুআফা। ইমাম নববী বলেন এই মুসলিম শরীফের কোন দুর্বল রাবীদের থেকে হাদিস সংকলন করা হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম বাব হলো উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উফাত হওয়ার অধ্যায়। হাদিস নাম্বার 4071 নাম্বার মুসলিম শরীফের হাদিসটি দ্রষ্টব্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলের সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? 21টি আয়াত মা আয়েশাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। কয়টা আয়াত? 21টা আয়াতে মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ সব নবীর স্ত্রীকে অনিচ্ছায় বিনা কারণে, অর্থাৎ কোন কারণ বশত বিয়ে করতে হয়েছে, একজন স্ত্রীকেই মাত্র বিয়ে করেছেন পছন্দ করে, তার মনের চাহিদা ছিল তিনি কে। আর এই কথা চিন্তা করে রাসূল ঘুমাইছে, জিবরাইল মক্কার কাপড়ের মধ্যে নিয়ে এসে বলছে রাসূল আপনি তো তাকিয়ে দেখুন তো আমি কাকে নিয়ে এসেছি। রাসূল বলে এটা তো বাচ্চা। কয় না, এটা আবু বকরের কন্যা আয়েশা, আপনি পছন্দ করেছেন, আমার আল্লাহ মনোনয়ন করে ফেলেছেন, আপনি আবু বকরকে কালকে সকালে দিয়ে বলবেন যে আয়েশাকে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার স্ত্রী বানাবার জন্য, তুমি কি বলো? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আমার মেয়ের জামাতের থেকে বড় আনন্দের খবর আমার কাছে কিছু নাই। সিয়ারুল আলামিন নুবালা ইমাম যাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী নিয়ে, এটা এই মা আয়েশার জীবনী নিয়ে কমসে কম 10টি জুমার খুতবা দেওয়া সম্ভব। এত বড় ইতিহাস, 924 পৃষ্ঠার বেশি লিখেছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ আলেম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের পরে সবথেকে বেশি হাদিসের ব্যাখ্যা জানতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের পরে সবথেকে বেশি ইতিহাস জানতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
রাসূলের পর সবথেকে বেশি আরবি পণ্ডিত অর্জন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের পর সবথেকে বেশি তাকওয়া অর্জন করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 18 বয়সে আল্লাহর নবী বিদায় নিয়েছেন। 63 বছর পর্যন্ত যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যিনি নামাজের মধ্যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের জন্য ঘর হলো নিরাপদের জায়গা, এই কথা বলেই মহান আল্লাহর সাথে মিলিত হয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যার হুজরার পরে আল্লাহর নবী নিজে দাফন হয়েছেন তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যার কোলে মাথা রেখে আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যার লেপের নিচে থাকলে জিবরাইল কামরার মধ্যে এসেছে, ওহী নিয়ে এসেছে, আয়েশা আমার শরীর থেকে ত্যাগ করো, জিবরাইল কামরায় এসেছেন। অন্য কোন স্ত্রীর কাছে গেলে জিবরাইল আসতো না। যার ঘরে গেলে হাদিয়া দিয়ে পরিপূর্ণ হয়ে যেত তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কি বুঝলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদান আবাদান বা'দান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর থুতনি মুবারক আমার উরুর মধ্যে ছিল আল্লাহর নবীর শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত। আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী দুইটা হাত আকাশের দিকে দিয়েছেন, আল্লাহর নবীর চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে, আল্লাহর নবীর দাড়িগুলো ভিজে, আমার জামাগুলো ভিজে মদিনার মরুভূমির বালুর মধ্যে পড়েছে। আল্লাহর নবী কেঁদে বলতেছেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ তোমার কাছে দুইটা হাত এতিমের মতো তুলে দিয়েছে, আল্লাহ তুমি আমারে maaf করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমার বিশ্ব নবী, যদি নবীয়তের জিন্দেগিতে কোনো ভুল করে থাকি আমারে ক্ষমা করে দাও। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ নসিহত উম্মতের প্রতি ছিল আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহর নবী যখন এই কথা বলে তার হাত মোবারক তার পায়ের মধ্যে রেখেছেন, আল্লাহর নবীর স্ত্রী বলছেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি। আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম বিশ্ব নবী কেমন কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, উহুদ পাহাড়টা মানুষের উপর চাপায়া দিলে যেই রকম কষ্ট হয় এর থেকে বেশি কষ্ট তোমার নবীকে তোমার আল্লাহ দিচ্ছেন। কারণ আমি মাকামে মাহমুদা পেয়েছি, আমি শ্রেষ্ঠ নবীর দরজা পেয়েছি, আমি নবীয়তের মাকাম পেয়েছি, উম্মতের কষ্ট আমার নিজের উপর নিয়েছি। ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন। শুধু আমি বিশ্ব নবী একটা ওসিয়ত করে যাই, আমার উম্মতদেরকে বলো তারা যেন 5 ওয়াক্ত নামাজের সালাতের হেফাজত করে। এই জন্য যেগুলো নামাজ পড়ে না ওইগুলো আমার নবীরে ভালোবাসতে পারে না, যেগুলো বেনামাজি শয়তানের দল পশ্চিম থেকে আচার খায় না তার সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? ভালোবাসুন আল্লাহ রাসূল, ভালোবাসুন মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনারা তা করতে পারেননি, দুঃখিত। আপনারা ভালোবাসতে পারেননি আল্লাহ রাসূলকে। এজন্য কত খুশখবরি ইসলামে আছে। একজন ব্যক্তি 70 বছর নামাজ আদায় করে না, আজকে এই বক্তব্য শুনে তার কাছে মনে হলো ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও। রাসূল বলেছেন, তাইবি মিনাত তামবি কামাত তামবালাহু, এই ব্যক্তিটা জন্মভূমির শিশুর মতো পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমরি কাদার দরকার নাই, শুধু মনের মধ্যে স্পৃহা জাগা না, কখনো নামাজ ছাড়বো না, এটাই যথেষ্ট আপনার জন্য। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আজ 40 বছর পর না, সমস্যা নেই, আজকে থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন, আল্লাহ মাফ করে দিবেন আপনাদের। বেশি বেশি নফল করবেন, দান সাদকা করবেন, তওবা করবেন, আল্লাহ এত ভুল করেছি আর আমি করব না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি এই 4টি পয়েন্টের উপরে নামাজ পরিত্যাগকারীদের বিধানের উপরে দলিল সহকারে, কোরআনের আয়াত সহকারে, হাদিসের নস সহকারে, আর সাহাবী کرامের একটি কথা আছে, সাহাবী کرام সবাই বলতেন, সাহাবীরা সবাই ফতোয়া দিয়েছেন, কারা লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাত। আল্লাহর নবীর সাহাবারা অন্য কোন আমল ছাড়লে কাউরে কাফের মনে করতেন না, তবে নামাজকে ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতেন। কারা? এটা নিয়ে বহু বিতর্ক, সিরাজগঞ্জ মাহফিল করতে গেছে, আমার ঘেরাও দিচ্ছে, কইছে হুজুর বেনামাজি কাফের, এটা দলিল দিয়ে দিতে হবে। আমি বলছি কবরস্থানে বললে কবরস্থানে, তোমার বাড়িতে বললে তোমার বাড়িতে। আমার আগামীকাল মাহফিল পাবনা ফেরাতে আছে,
তুমি যদি মায়ের দুগ্ধ খেয়ে থাকো, মায়ের দুগ্ধ যদি হালাল করতে চাও, আমি বসে আছে, তুমি আসো। শেষে ওই মুফতি সাহেব লেখাপড়া করে বলেন, হুজুর বেনামাজি কাফের এটা 17টা দলিল আমি পাইছি, কিন্তু বেনামাজিরা মুসলমান বানাবার কোনো দলিল আমি খুঁজে পাইনি। তো বাহাসা হবে? ইমাম হাম্বল ফতোয়া দিয়ে গেছেন এগুলা। কি ইমাম হাম্বলের যেটা বড় আলেম আছে কেউ? ভাই হুজুর নামাজকে অস্বীকার করলে কাফের হয়। আমি বলি, নতুন নবী আর জিবরাইল কি আপনার কাছে আসছে? রাসূল বলছেন ফামান তারাকাহা, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। আর আপনি নতুন ইবাদত বানালেন ফামান ইনকারাহা, যে ব্যক্তি অস্বীকার করলো কাফের হলো। আপনি কি নতুন নবী নাকি? নবীয়তি নাযিল হয়েছে আপনার উপরে? যে নামাজকে ছেড়ে দিল সে কি? আমি সবগুলো সংশয় দূর করার চেষ্টা করেছি। আসুন আমরা সালাত আদায় করি, আমরা সালাতে যত্নবান হই। দেখবেন সালাত যদি আপনার ঘরে স্টার্ট হয়ে যায়, আপনার সমাজে চুর, ডাকাতি, রাহাজানি, অশ্লীলতা কমে যাবে। এটার গ্যারান্টি কে দিয়েছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, নামাজ তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।